উনি কেন ফাঁস করে না এটাও আমরা বুঝতেছি না। আমরা আবেদন করছি নিয়ম অনুযায়ী, আমার এদিকে কাজ চলতেছে, ওইদিকে হচ্ছে আমার ফাইল আটকাই দিছে। লক্ষ্মীপুর পৌরসভায় প্রায় 7 মাস ধরে বন্ধ রয়েছে স্থাপনা নির্মাণের অনুমোদন কার্যক্রম। এতে একদিকে জমে আছে শত শত আবেদন, অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই চলছে নির্মাণ কাজ। ইমারত নির্মাণ বিধিমালার 7 নম্বর বিধির উপবিধি অনুযায়ী আবেদন ও নকশা জমা দেওয়ার পর সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে অনুমোদন অথবা উপযুক্ত কারণ দেখিয়ে আবেদন প্রত্যাখ্যান করার কথা। কিন্তু লক্ষ্মীপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে থমকে আছে এই প্রক্রিয়া। পৌরসভা সূত্রে জানা গেছে, গত 13ই জানুয়ারি সর্বশেষ সভায় স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এরপর আর সভা না হয় প্রায় ৫ শতাধিক আবেদন জমে আছে। স্থানীয়দের অভিযোগ, বৈধভাবে আবেদন করেও মাসের পর মাস অনুমোদনের অপেক্ষায় থাকতে হচ্ছে, অথচ বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই নির্মাণ কাজ চলছে। পৌরসভার প্রকৌশল বিভাগের কিছু ব্যক্তির বিরুদ্ধে অর্থের বিনিময়ে মৌখিকভাবে নির্মাণের সুযোগ দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার হোসেন জুয়েল। আবেদন জমা হবে, আমাদের একটা 14 সদস্যের একটা মিটিং কমিটি আছে, ওই মিটিংয়ে অ্যাপ্রুভ হলে আমরা সিটি জমা মিটিং পাবো। পৌরসভা প্রশাসক সম্রাট খিসা জানান, দ্রুত সভা করে আবেদনগুলোর অনুমোদন দেওয়া হবে এবং অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে আপনাদের ভবনের জন্য যা কিছু করা দরকার, ভবন উন্নয়নের জন্য, সেটা আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করছি আমরা হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। এর আগেও কিন্তু একটা মিটিং করে ভবনের অনুমতিপত্র দেওয়া হয়েছিল। তো কাজেই আপনারা যেটা বললেন যে এখানে অনুমতি পাচ্ছে না, এটা সঠিক না। আমরা কিছুদিন এর মধ্যে হয়তো আমরা এটার পুরোপুরি কাজ শুরু করতে পারবো। দীর্ঘদিন অনুমোদন বন্ধ থাকায় ভোগান্তির পাশাপাশি নগর পরিকল্পনা ও ভবন নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।